শান্তি। আজকের মুরলির তারিখ 16/10/2020। প্রাতঃমুরলি বাপদাদা মধুবন। মিষ্টি মধুর সন্তানেরা, তোমাদেরকে সঙ্গম যুগে সেবা করে মহিমাযোগ্য হতে হবে। তারপরে ভবিষ্যতে পুরুষোত্তম হলে তোমরা পুজোর যোগ্য হয়ে যাবে। প্রশ্ন: কোন রোগ একদম নির্মূল হলে তবেই বাবার হৃদয়ে স্থান পাবে? কোন রোগ একদম নির্মূল হলে তবেই বাবার হৃদয়ে স্থান পাবে? উত্তর: দেহ অভিমানের রোগ। এই দেহ অভিমান থাকার জন্যই অন্যান্য সব বিকারগুলো মিলে মহারোগী বানিয়ে দিয়েছে। এই দেহ অভিমান সমাপ্ত হলেই বাবার হৃদয়ে স্থান পাবে। দ্বিতীয়ত, হৃদয়ে স্থান পাওয়ার জন্য বুদ্ধিকে বিশাল বানাও। জ্ঞান চিতার উপরে বসো, আত্মিক সেবাতে লেগে যাও, আর জ্ঞান শোনানোর সঙ্গে সঙ্গে বাবাকে ভালো করে স্মরণ করো। গীত: জাগো স্বজনীরা জাগো, নতুন যুগ এলো বলে। ওম শান্তি। আত্মিক পিতা এই পুরনো শরীরের মুখ দিয়ে কথা বলে। বাবা বলে, আমাকে পুরনো শরীরে এবং পুরনো রাজধানীতে আসতে হয়েছে। এটা এখন রাবণের রাজধানী। শরীরটাও অন্যের, কারণ এই শরীরে তো আগে থেকেই আত্মা ছিল। আমি অন্যের শরীরে এসে প্রবেশ করি। নিজের শরীর হলে তো সেই শরীরের একটা নাম থাকতো, কিন্তু আমার নাম তো কখনোই পাল্টায় না। আমাকে এর পরেও শিব বাবাই বলা হয়। বাচ্চারা প্রত্যেক দিন গীত শোনে, নতুন যুগ বা সত্য যুগ আসছে। এক্ষেত্রে কাকে বলা হয় জাগো? আত্মাদেরকে, কারণ আত্মারাই ঘোর অন্ধকারে ঘুমিয়ে আছে, কিছুই বোঝে না, নিজের বাবাকেই চেনে না। এখন বাবা সবাইকে জাগাতে এসেছে। তোমরা এখন অসীম জগতের বাবাকে জেনেছ। বাবার কাছ থেকে নতুন যুগের জন্য সুখ পাওয়া যায়। সত্য যুগকে বলাই হয় নতুন যুগ, আর কলিযুগকে বলা হয় পুরনো যুগ। এই সব কথা বিদ্বান পণ্ডিত কেউই জানে না। যদি কাউকে জিজ্ঞাসা করো যে নতুন যুগ কিভাবে পুরনো হয়, তাহলে কেউ বলতেই পারবে না। বলবে যে এগুলো তো লাখ লাখ বছরের কথা। তোমরা এখন জেনেছ যে আমরা কিভাবে নতুন যুগ থেকে পুরনো যুগে এসে পৌঁছেছি, অর্থাৎ স্বর্গবাসী থেকে নরকবাসী হয়েছি। মানুষ তো কিছুই জানে না। যার পুজো করছে তার জীবন কাহিনীও জানে না। যেমন ধরো, জগদম্বার পুজো করে, এখন জগদম্বা কে সেটা জানে না। অম্বা বাস্তবে মাতাদেরকেই বলা হয়, কিন্তু পুজো একেরই তো হওয়া উচিত। শিব বাবারও একটাই অব্যভিচারী স্মরণ চিহ্ন আছে। অম্বাও একজনই, কিন্তু জগৎ অম্বাকে মানুষ জানে না। মাতেশ্বরী মাম্মা মানে যে কিনা জগদম্বা, আর জগতের মহারানী হলো লক্ষ্মী। তোমরা বাচ্চারা জানো যে জগদম্বা কে আর জগতের মহারানী কে। এই সব কথা কারোরই জানা সম্ভব না। লক্ষ্মীকে দেবী আর অম্বাকে ব্রাহ্মণী বলা হবে। ব্রাহ্মণ সঙ্গম যুগেই হয়ে থাকে। এই সঙ্গম যুগকে কেউই জানে না। প্রজাপিতা ব্রহ্মা দ্বারা নতুন পুরুষোত্তম সৃষ্টি রচিত হয়ে থাকে। পুরুষোত্তম তোমরা ওখানে মানে সত্যযুগে দেখতে পাবে। ওই সময় তোমরা ব্রাহ্মণরা হলেই মহিমাযোগ্য। এখন তোমরা সেবা করছো, এরপর তোমরা পুজোর যোগ্য হবে।
ব্রহ্মার এতগুলো হাত দেখিয়ে থাকে, তাহলে অম্বার কেন দেবে না? সবাই তো তার সন্তান, তাই না? মা বাবাই তো প্রজাপিতা হয়, বাচ্চাদেরকে তো আর প্রজাপিতা বলা যায় না। লক্ষ্মী নারায়ণকে কখনো সত্যযুগে জগৎপিতা জগৎমাতা বলা হবে না। প্রজাপিতা নামই বিখ্যাত। জগৎপিতা আর জগৎমাতা একই, বাকিরা হলো তার সন্তান। আজমেরে প্রজাপিতা ব্রহ্মার মন্দিরে গেলে বলবে বাবা, কেননা তিনি তো প্রজাপিতা। সীমিত জগতের পিতারা বাচ্চা জন্ম দেয়, তাই তারা হলো সীমিত জগতের প্রজাপিতা, আর এ হলো বৃহত্তর জগতের প্রজাপিতা। শিব বাবা তো সব আত্মাদের অসীম জগতের পিতা। এই সব পার্থক্য এখন তোমাদের লিখতে হবে। জগৎ অম্বা সরস্বতী একই, কত কত নাম রেখে দিয়েছে, দুর্গা, কালী ইত্যাদি। তোমরা সবাই হলে অম্বা আর বাবার সন্তান। এটা তো হলো রচনা, তাই না? প্রজাপিতা ব্রহ্মার কন্যা হলো সরস্বতী, তাকেই অম্বা বলা হয়। বাকিরা হলো পুত্র আর কন্যা, সবাই হলো অ্যাডপ্টেড। এত এত বাচ্চা না হলে কোথা থেকে আসতে পারে? এরা সবাই হলো মুখ বংশাবলী। মুখের দ্বারাই স্ত্রীকে রচনা করেছে, তাই রচনা হয়ে গেল। বাবা বলে এরা সবাই হলো আমার, আমি এনার দ্বারা মানে ব্রহ্মার দ্বারা বাচ্চাদেরকে জন্ম দিয়েছি। এ সবই হলো অ্যাডাপশান। তখন এরা হয়ে গেল ঈশ্বরীয়, মুখ দ্বারা রচিত। আত্মারা তো আছেই, তাদেরকে অ্যাডাপ্ট করা যায় না। বাবা বলে তোমরা সদাই আমার সন্তান। পরে আমি এসে ব্রহ্মার দ্বারা তোমাদের অ্যাডপ্ট করি, আত্মাদেরকে অ্যাডপ্ট করি না, পুত্র আর কন্যাদেরকে অ্যাডপ্ট করে থাকি। এই কথাগুলো গভীরভাবে বোঝার বিষয়। এই সব কথাগুলোকে বুঝতে পারলে তোমরা লক্ষ্মী নারায়ণ হয়ে যাও। কিভাবে হবে সেটা এখন তোমরা বোঝাতে পারো। লক্ষ্মী নারায়ণ কি এমন কর্ম করেছিল যে তারা বিশ্বের মালিক হয়ে গেল? তোমরা প্রদর্শনী ইত্যাদিতে এই সব কথা জিজ্ঞাসা করতে পারো। তোমরা জানো যে এরা স্বর্গের রাজধানী কিভাবে নিয়েছিল। তোমাদের মধ্যেও সবাই যথার্থভাবে এই সব কথা বোঝাতে পারে না। যার মধ্যে দৈবী গুণ থাকবে, যে এই আত্মিক সেবায় লেগে থাকবে, সেই বোঝাতে পারবে। বাকিরা তো মায়ার অসুখে ফেসে থাকে। অনেক প্রকারের রোগ আছে, দেহ অভিমানের রোগও আছে। এই বিকারগুলোই তোমাদের রোগী বানিয়েছে। বাবা বলে তোমাদেরকে পবিত্র দেবতা বানাই। তোমরা সর্বগুণ সম্পন্ন পবিত্র ছিলে, এখন পতিত হয়ে গেছো। অসীম জগতের বাবাই এই সব কথা বলে। এতে নিন্দার কোনো কথা নেই, এ হলো বোঝার বিষয়। ভারতবাসীদেরকেই অসীম জগতের বাবা বলে আমি ভারতেই আসি। ভারতের মহিমা হলোই অপরম অপার। এখানে এসে নরককে স্বর্গ বানাই, সবাইকে শান্তি দিই। তাই এমন বাবার মহিমা হলো অপারম অপার, মানে যার কোনো পারাবার নেই। জগৎপিতা জগদম্বার মহিমাও কেউ জানে না। এই পার্থক্য তোমরা অন্যদেরকে বলতে পারো। এ হলো জগদম্বার বায়োগ্রাফি, মানে জীবন কাহিনী, আর ওটা হলো লক্ষ্মীর জীবন কাহিনী। এই জগদম্বাই পরে গিয়ে লক্ষ্মী হয়, তারপর লক্ষ্মী তথা 84 জন্মের পরে জগদম্বা হয়। উভয়ের চিত্রও আলাদা আলাদা রাখতে হবে। দেখানো হয় লক্ষ্মী কলস পেল, তারপর লক্ষ্মী কিভাবে সঙ্গমে এলো, কারণ জ্ঞানের কলস তো সঙ্গমেই দেওয়া হয়। লক্ষ্মী তো সত্যযুগের। এই সব কথা বাবা বুঝিয়ে থাকে।
চিত্র বানানোর সময়ে যে বিষয়ের চিত্র তার উপরে বিচার সাগর মন্থন করা উচিত, তখন বোঝা সহজ হবে। এখন তোমাদের এতখানি বিশাল বুদ্ধি চাই, তবেই বাবার হৃদয়ে আসন পাবে। যখন বাবাকে খুব ভালোভাবে স্মরণ করবে, জ্ঞান চিতাতে বসবে, তখনই হৃদয়ে বসতে পারবে। এমন নয় যে তোমরা ভালো প্রবচন করো তখনই হৃদয়ে বসতে পারো, তা নয়। বাবা বলে হৃদয়ে তো অন্তিম সময়ে চড়বে, তাও নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে, যখন দেহ অভিমান একেবারে সমাপ্ত হয়ে যাবে। বাবা বোঝায় ব্রহ্মজ্ঞানী ব্রহ্মতে লীন হয়ে যাওয়ার কত পরিশ্রম করে, কিন্তু কেউই তো ব্রহ্মতে লীন হতে পারে না, সম্ভবই না। বাকি পরিশ্রম করে উত্তম পদ প্রাপ্ত করে। এমন এমন মহাত্মা হয়ে ওঠে যে তাদেরকে প্লাটিনামের সাথে ওজন করা হয়। ব্রহ্মতে লীন হওয়ার পরিশ্রম করে যে, তো পরিশ্রমেরও ফল প্রাপ্ত হয়। বাকি মুক্তি, জীবন মুক্তি প্রাপ্ত হয় না। বাচ্চারা, তোমরা জানো এই পুরনো দুনিয়া এখন শেষ হলো কি হলো? এত এত যে বোমা বানিয়েছে, রেখে দেওয়ার জন্য কি বানিয়েছে? তোমরা জানো পুরনো দুনিয়ার বিনাশের জন্য এই সব বোমাগুলো কাজে আসবে। অনেক প্রকারের বোমা তৈরি করেছে। বাবা জ্ঞান আর যোগ শেখায়, তার দ্বারা এরপর রাজ রাজেশ্বর মুকুটধারী দেবী দেবতা হয়ে যাবে। বাবা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে, কি সেই উঁচু পদ? বাবা বোঝায় ব্রাহ্মণ টিকি হলো উপরে, টিকি সবার উপরে থাকে। এখন বাচ্চারা, তোমাদেরকে পতিত থেকে পবিত্র বানানোর জন্য বাবা এসেছে। এরপর তোমরা পতিত পাবনী হয়ে যাও। এই নেশা তোমাদের আছে তো? আমরা সবাইকে পবিত্র বানিয়ে রাজ রাজেশ্বর বানাচ্ছি। নেশা যদি থাকে তবে তোমরা খুশিতে থাকবে। নিজের মনকে জিজ্ঞাসা করো, আমরা কতজনকে বাবার সমান বানিয়েছি? প্রজাপিতা ব্রহ্মা আর জগতম্বা দুজনেই এক রকম। ব্রাহ্মণদের রচনা করেন। শূদ্র থেকে ব্রাহ্মণ হওয়ার যুক্তি শিব বাবাই বলে দেয়, কোনো শাস্ত্রে এসব নেই। এটা হলোই গীতার যুগ। মহাভারতের যুদ্ধ অবশ্যই হয়েছিল। রাজযোগ কি শুধু একজনকেই শিখিয়েছিল? মানুষের বুদ্ধিতে শুধু অর্জুন আর কৃষ্ণই রয়েছে। এখানে তো অনেকে পড়ে, মানে সবাই রাজযোগ শেখে। তোমরা বসে আছো কত সাধারণভাবে। ছোট বাচ্চারা যেভাবে অ আ ক খ পড়ে, তোমরা এখন বসে আছো, তোমাদেরকেও আমি সেভাবেই অ আ ক খ পড়াই। আরবিতে প্রথমে আলফ মানে আল্লাহ, বে মানে বাদশাহী। বাবা বোঝায় প্রথমে বাবা, তারপর অবিনাশী উত্তরাধিকার। আমাকে স্মরণ করো তো বিশ্বের মালিক হয়ে যাবে। কোনো রকমের আসরিক কর্ম করো না, দৈবী গুণ ধারণ করতে হবে। দেখতে হবে আমাদের মধ্যে কোনো অবগুণ নেই তো। লোকে বলে मैं निर्गुण हारे में कोई गुण नहीं, মানে আমি নির্গুণ আত্মায় কোনো গুণ নেই। এখন নির্গুণ আশ্রমও রয়েছে, কিন্তু মানুষ কোনো অর্থই জানে না। নির্গুণ মানে আমার মধ্যে কোনো গুণই নেই। এখন গুণবান বানানো তো বাবারই কাজ। বাবার টাইটেলের টুপি নিজেদের উপরেই রেখে দিয়েছে। বাবা তো কত কথা বোঝায়, ডাইরেকশনও দেয়। জগদম্বা আর লক্ষ্মীর পার্থক্য লোকেদেরকে বলো। ব্রহ্মা সরস্বতী হলো সঙ্গমে, লক্ষ্মী নারায়ণ সত্যযুগে। এই চিত্র রয়েছেই বোঝানোর জন্য। সরস্বতী হলো ব্রহ্মার পুত্রী। এখানে বাচ্চারা পড়ে মানুষ থেকে দেবতা হওয়ার জন্য। এখন তোমরা হলে ব্রাহ্মণ। সত্যযুগী দেবতাও মানুষ, তাদেরকে দেবতা বলা হয়।
তাদেরকে মানুষ বললে তাদের ইনসাল্ট করা হবে। সেই জন্য দেবী দেবতা বা ভগবান ভগবতী বলে দেয়। যদি রাজা রানীকে ভগবান ভগবতী বলা হয় তাহলে তো প্রজাদেরকেও বলতে হয়, সেই জন্য দেবী দেবতা বলা হয়। ত্রিমূর্তির চিত্রও রয়েছে। সত্যযুগে এত কম মানুষ, কলিযুগে দেখো কত মানুষ, সেটাকে কিভাবে বোঝাবে? তার জন্য এই সৃষ্টি চক্রের চিত্র অবশ্যই চাই। প্রদর্শনীতে এত এত মানুষকে ডাকা হয়, কাস্টম কালেক্টরদের তো কখনো কোনো নিমন্ত্রণই দেওয়া হয়নি। তো এই রকম চিন্তা ভাবনা করতে হবে, এতে অনেক বিশাল বুদ্ধির প্রয়োজন। বাবার তো রিগার্ড রাখা উচিত। হুসেনের ঘোড়াকে কত সুন্দর করে সাজায়, লাগাম দেখো কত ছোট, ঘোড়া কত বড় হয়ে থাকে। আত্মাও তো কত ছোট বিন্দু, তার শৃঙ্গার কত বড়। এটা যে অকাল মূর্তির সিংহাসন। সর্বব্যাপীর কথাও গীতার থেকে নিয়েছে। বাবা বলে, আমি আত্মাদেরকে রাজযোগ শেখাই, তাহলে সর্বব্যাপী কি করে হতে পারি? বাবা টিচার, গুরু, সর্বব্যাপী কি করে হবে? বাবা বলে, আমি তো তোমাদের বাবা, তার উপরে জ্ঞানের সাগর। তোমাদেরকে অসীম জগতের হিস্ট্রি জিওগ্রাফি বোঝানোর ফলে অসীম জগতের তোমরা রাজ্য ভাগ্য লাভ করো। দৈবী গুণও ধারণ করা উচিত। মায়া একদম নাক চেপে ধরে, তখন চালচলনও নোংরা হয়ে যায়। তারপর বাবাকে বাচ্চারা জানায়, বাবা এই ভুল হয়ে গেছে আমার দ্বারা, আমি নিজের মুখে কালি লাগিয়ে নিয়েছি। এখানে তো পবিত্রতা শেখানো হয়, তাহলে কারো যদি পতন হয় তাতে বাবার কি করার আছে? বাড়িতে যদি কোনো বাচ্চা খারাপ কাজ করে বসে, মুখে কালি লাগায়, তখন তার বাবা বলে, এর চেয়ে তুমি মরে গেলেও ভালো ছিল। অসীম জগতের বাবা যদিও ড্রামাকে জানে, তবুও তো বলবে, তাই না? তোমরা অন্যদেরকে পড়িয়ে যদি নিজের পতন ঘটাও, তবে 1000 গুণ পাপ চড়ে যায়। বলা হয়, মায়া থাপ্পড় মেরে দিয়েছে। মায়া এমন ঘুষি মারে যে বুদ্ধি শুদ্ধিকে একেবারে লোপ পাইয়ে দেয়। বাবা বাচ্চাদেরকে বোঝায়, চোখ হলো বড়ই ধোঁকাবাজ, কখনোই কোনো বিকর্ম করো না। ঝড়ঝাপটা তো অনেক আসবে, কেননা তোমরা যুদ্ধের ময়দানে আছো, বুঝতেও পারবে না যে কি হচ্ছে। মায়া বুঝে ওঠার আগেই পাঞ্জা মেরে দেবে। এখন তোমরা কত বোধ বুদ্ধি সম্পন্ন হয়ে উঠেছ। আত্মাই তো বোধ বুদ্ধি সম্পন্ন হয়ে ওঠে, তাই না? আত্মাই বোধহীন ছিল, এখন বাবা বোধ বুদ্ধি সম্পন্ন বানাচ্ছে। মানুষ অনেক বেশি দেহ অভিমানে থাকে, বোঝেই না যে আমরা হলাম আত্মা। বাবা আমাদেরকে অর্থাৎ আত্মাদেরকে পড়াচ্ছে, আমরা আত্মারা এই কান দিয়ে শুনছি। এখন বাবা বলছে, কোনো প্রকারেই বিকারের কথা এই কান দিয়ে শুনবে না। বাবা তোমাদেরকে বিশ্বের মালিক বানাচ্ছে, তোমাদের লক্ষ্য অনেক বড়। মৃত্যু যখন সামনে আসবে তখন তোমাদের ভয় হবে। মৃত্যু পথযাত্রী মানুষকেও বলা হয় ভগবানকে স্মরণ করতে, কিংবা নিজের গুরু আদিকে স্মরণ করতে। মিত্র সম্বন্ধীরা তো দেহধারীকে স্মরণ করতে শেখায়। বাবা বলে, একমাত্র আমাকে মানে নিরাকার পরমাত্মাকেই স্মরণ করো। এটা বাচ্চারা তোমাদের বুদ্ধিতে রয়েছে, বাবা আদেশ করছে। দেহধারীদের স্মরণ করো না। মা বাবাও তো দেহধারী, তাই না? আমি হলাম বিচিত্র, আমি বিদেহী। এনার মানে ব্রহ্মার মধ্যে বসে তোমাদেরকে জ্ঞান প্রদান করি। তোমরা এখন জ্ঞান আর যোগ শিখে থাকো রাজরাজেশ্বরী হওয়ার জন্য। জ্ঞান সাগর জ্ঞানও শেখায়, রাজযোগও শেখায়। আচ্ছা, মিষ্টি মিষ্টি সন্তানদের প্রতি মাতা পিতা বাপ দাদার হৃদয়ের ভালোবাসা আর সুপ্রভাত। আত্মিক পিতা
আত্মারূপী সন্তানদেরকে জানাচ্ছে নমস্কার। আমরাও আত্মিক সন্তানেরা আত্মিক মাতা পিতা বাপ দাদাকে জানাই হৃদয়ের অনেক অনেক ভালোবাসা, সুপ্রভাত আর নমস্কার। ধারণার মূল কথা, প্রথমত, বোধ বুদ্ধি সম্পন্ন হয়ে ঝড় তুফানে কখনো হার মেনো না। চোখ ধোঁকা দেয়, সেই জন্য নিজেকে নিজে ঠিক রাখো। কোনো রকমের বিকারী কথাবার্তা এই কান দিয়ে শোনো না। দ্বিতীয়ত, নিজের মনকে জিজ্ঞাসা করো যে আমি কতজনকে বাবার সমান বানাচ্ছি। মাস্টার পতিত পাবনী হয়ে সকলকে পবিত্র বানানোর সেবা করছি। আমাদের মধ্যে কোনো অবগুণ নেই তো? দৈবী গুণ কতখানি ধারণ করেছি। বরদান, সবাইকে তাদের আসল ঠিকানা দেখানো। দয়াশীল বাবার সন্তান, দয়াশীল হও। ব্যাখ্যা: দয়াশীল বাবার দয়াশীল সন্তানরা কাউকে যদি ভিখারির রূপেও দেখে, তবে তার প্রতিও দয়া আসবে যে এই আত্মাও যেন ঠিকানা পেয়ে যায়, এরও কল্যাণ হোক। তাদের সম্পর্কে যারাই আসবে তাদেরকে অবশ্যই বাবার পরিচয় তখন দেবে। যেমন বাড়িতে কেউ এলে প্রথমেই তাকে জলপানের কথা জিজ্ঞাসা করা হয়, শুধু মুখে বিদায় দিতে খারাপ লাগে। ঠিক তেমনি যারাই সম্পর্কে আসবে তাদেরকে বাবার পরিচয়ের জল অবশ্যই জিজ্ঞাসা করো। অর্থাৎ দাতার সন্তান দাতা হয়ে কিছু না কিছু দাও, যাতে সেও তার আসল ঠিকানা পেয়ে যায়। স্লোগান: যথার্থ বৈরাগ্য বৃত্তির সহজ অর্থ হল যত অনাসক্ত তত প্রিয়। মানে, দুনিয়ার জাল থেকে যত নিজেকে পৃথক করা যাবে ততই বাবার প্রিয় হওয়া যাবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।